আপনারা অবশ্যই আমাকে দায়বদ্ধ রাখবেন। আমি জনগণের কাছে এই টাকাটা যেটা এসছে সেটা জনগণের কাছে দায়বদ্ধ। আমি চাই শিল্পকলা একটা জনবান্ধব শিল্পকলা একাডেমি হোক, জনবান্ধব, জামিল আহমেদ বান্ধব না, কিংবা কোনো প্রধানমন্ত্রী বান্ধব না, কিংবা কোনো একটা নীতি বান্ধব না। হাজার মালভূমির কথা বলেছি কিন্তু আমরা ওই রকম একটা শিল্পকলা একাডেমি চাই। এখন আপনাদের কাছে যেটা ভিউ বাড়বে সেটা হচ্ছে হ্যাঁ ভিউ নিউজ আপনারা চান, এখন ভিউ নিউজ এখানটা। আচ্ছা, আমি প্রথম কথাটা হচ্ছে আমি জানি না, আমি একটু জোর গলায় বলতে চাই, আমি লেখাপড়া করি, আমি সিরিয়াসলি লেখাপড়া করি। আর লেখাপড়া করি মানে আমি জন্ম হয়েছি মুসলমান পরিবারে। ছোটোবেলা থেকে আমি শিখেছি সালাম দেয়া। আমি সালাম দিয়েছি বাবাকে, আব্বা আবাকে সালাম দিতে শিখিয়েছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি, উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ, হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় নাই। আমার ইমান আমার কাছে, মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমূর্ত চিন্তাগুলো, আলো, সেখানে মূর্তি, তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি এটা আকৃতি, যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কি না? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানেও বিমূর্ত চিন্তা আছে। তো এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে, জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কী করে মনোযোগ রাখো? কথাটা ঠিক। আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দটার অর্থ কী? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আপনি কি আমার কথা শুনছেন? মনোযোগ আনতে শিখিয়েছে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম, আপনারা জানেন। তখন আমাকে জামাতি বলেছে। ওই নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরে আক্রান্তদেরকে নিয়ে, এবং ওইখানটা আমরা পাহাড়ের কথাও বলেছিলাম, বেশি বলার জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে, ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছে খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলেন, আমি যখন জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন। আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনও আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা হারিয়ে গেছে, এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে, তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী। এই ইতিহাস বিকৃত করেছে কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে। আমি তো নানা সময় আমার ঢোল পাল্টাতে থাকি। একটু ভিডিওটা দেখেন আরেকবার। ভিডিওতে কি বলেছে? আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি। আমি বলেছি ওই হাজার মালভূমির কথা। বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে। একজন যদি কেউ এখানে হুজুর, যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান, ওয়াজ মাহফিলে কথা বলতে পারবেন। এবং যদি কেউ এখানে অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান, কিংবা কোনো কীর্তন করতে চান, করতে পারবেন। নানা ধরনের করতে। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে, যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের। আমি এই কথা বলেছিলাম। এই কাজেই এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য।
এই কথা বলেছিলাম আমি। ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না। এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম। এই কথাটা কেউ বলেন না। আপনি খালি একটা অংশ তুলে ধরবেন, অন্যটা কথা শুনবেন না, এটা কেমন করে কথা? ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা চাই সবার সাথে কথা বলতে। প্লিজ, শিল্পকলা একাডেমি সবার জায়গা।